এই যে মুহররম 4 মাস দামি, এই সিদ্ধান্ত কার? আল্লাহ সিদ্ধান্ত করছেন কবে? কারবালার পরে। রাসূলের ইন্তেকালের 61 বছর পরে কারবালার ঘটনা হয়েছে। কত বছর? 61 বছর পরে রাসূলের ইন্তেকালের কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ঘটনা। কার শাহাদাত? এই কথা কোন? হুসাইনের নামটাও কইতে পারে না, কেমন আসে? হোসেন কি কয়? নাম হইল কালাম, আবুল কালাম। যদি বলে এই কাল্লা হবে, নাম হলো হোসাইন, নাম কয় হোসেন। এই বরিশাল্য ভাষায় এই শব্দটা একটা গালি। হোসেন শব্দ আমাদের বরিশালের ভাষা একটা গালি। আর রাসূলের সাহাবী কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সন্তান, জান্নাতের সরদার, নাম কি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কারবালার প্রান্তরের শাহাদাতের রক্ত মাখা ঘটনা রাসূলের ইন্তেকালের 61 বছর পরে। তাহলে মুহররমের সম্মান কি কারবালার কারণে না আগেই? কত আগে? আসমান জমিন সৃষ্টির দিন, সূরা তাওবার আয়াত, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহর সৃষ্টি আসমান জমিনের দিন, আল্লাহ সিদ্ধান্ত নিলেন 4 মাস হবে সম্মানের মাসের মধ্যে 1 মাস মুহররম। মুহররমের এক অর্থ হলো হারাম। মুহররমের এক অর্থ কি? মুহররমের আর এক অর্থ হলো সম্মান। মুহররম হারাম থেকে মুহররম মানি এই মাসে যুদ্ধ করা হারাম, বিগ্রহ করা হারাম, মানুষ হত্যা হারাম। আর আমগো বাঙালি জাতি অতি আবেগলা, তো এই মাসে এরা বিয়া হারাম বানায় রাখছে। বিয়া হারাম, পাগল ছাগলের গোষ্ঠী। আল্লাহ মুহররমে হারাম বানাইছেন, যুদ্ধ হারাম। সেটা সেই রাসূলের কাছে আয়াত আসছে, সেই সময়ের কথা, এখন হারাম না। বিয়া কিসের হারাম? বরং মুহররমে বিয়া হবে বরকতপূর্ণ বিবাহ। রজবের বিবাহ বরকতময় বিবাহ, হজের মাসের বিবাহ বরকতময় বিবাহ। মুহররমের মাসের বিয়ার অনুষ্ঠান, বিবাহ, এটা বরকতপূর্ণ বিবাহ। মূর্খ ধর্মান্ধ এরা উল্টা পাল্টা করে ফেলেছে। আল্লাহ হেদায়েত, ইতিহাসই তো জানে না। মুহররমের 1 তারিখ ওমরে ফারুকের শাহাদাত। 10 জন জান্নাতি সাহাবা, দ্বিতীয় হযরত ওমর শাহাদাতের পেয়ালা পান করলেন। হযরত ওমর শাহাদাতের পেয়ালা পান করলেন। হযরত উসমান শাহাদাতের পেয়ালা পান করলেন। হযরত আলী শাহাদাতের পেয়ালা পান করলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বড় ভাই হাসান রাদিয়াল্লাহু আনহু। মুহররম মাসে ওমরের শাহাদাত। আমি কিন্তু খুব লেভেল পজিশনে বয়ান করি, কাউকে আঘাত করার জন্য। এই মুহররম মাসে শাহাদাত, প্রথম মুহররম ওমরের শাহাদাত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাইয়ের নাম জানেননি? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো শাহাদাত বরণ করলেন। ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন।
মুহররমে ওমরের শাহাদাত, তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের আলোচনা চলে, উদযাপন করা হয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই হাসান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত পালন হয় না কেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন? আর হুসাইন শাহাদাত বরণ করলেন কেন? মদিনাতুল মুনাওয়ারা সারিয়া কুফায় গেলেন কেন? আম্মা জান আয়েশা নিষেধ করেছিলেন, হুসাইন কুফায় যাইও না, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন কেন? এর খবরও তো আমাদের নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় গেলেন, এক আওয়াজ, এ জমিন আমার আল্লাহর, এ জমিন আসমান আমার আল্লাহর, এ জমিনে মানুষ আল্লাহর গোলামি করবে, ইয়াজিদের গোলামি করতে দেয়া হবে না। হুসাইন এই ঈমানের আগুন নিয়ে গেলেন যে জমিনের মানুষ গোলামি করবে কার? ইয়াজিদ সহ কোনো মানুষ মানুষের গোলাম হতে পারবে না। কুফার মানুষ ইয়াজিদের গোলাম হতে চলছে, এখান থেকে শৃঙ্খল ভঙ্গ করে মানুষকে আল্লাহর গোলাম বানাইতে হবে। হুসাইন চলে গেলেন, ঘটনা অনেক বড় লম্বা, হৃদয় বিদারক। সেখানে যাই হলো, আমি আপনাদের থেকে সহজ কথায় বলতে চাই, এই যে কয়েকজনের নাম বললাম, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি, এরপরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, বাইজিদ বোস্তামি, এই যে যত নাম বললাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা কি সবাই দাড়িবিহীন ছিলেন? তাই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ভক্তরা, তোমরা দাড়ি নেই কেন? কারবালার প্রান্তরে যখন যুদ্ধ চলে, তার সন্তান মরে গেছে, শহীদ হয়ে গেছে, ঠিক সেই সময় হুসাইন এক ওয়াক্ত নামাজ কাজা করেননি। হুসাইনের ভক্তদের জিজ্ঞাসা করি, তোমরা নামাজ পড়ো না কেন? মুহররমের 10 তারিখ রহমতের নবী রোজা রেখেছেন, আশুরার দিনে তোমরা রোজা রাখো না কেন? নবী রোজা রাখছেন, উম্মতকে বলছেন 2টা রোজা রাখবা, 10, 11 বা 9, 10, উম্মত কেন রোজা রাখো না? অতএব এ জমিনে যারা নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর হুকুম মতো চলে, এরা সারা হুসাইনের ভক্ত আর কেউ না। কোনো বেনামাজি, সুদখোর, ঘুষখোর, বেপরদাওয়ালারা কোনোদিন হুসাইনের ভক্ত দাবি করার অধিকার রাখে না। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কারবালার যুদ্ধের সূত্র, মানুষ হবে আল্লাহর গোলাম, মানুষের গোলাম না। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি জীবনে বিয়ে করে নাই, আল্লাহর মোহব্বতে। আর শাহজালালের ভণ্ড ভক্তরা বউয়ের মোহব্বতে আল্লাহ চিনে না। এরা শাহজালালের ভক্ত না ভণ্ড? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। আমি কি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে বলছি? বরং এই জমিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল ভক্ত থাকলে আমরা দাড়িওয়ালা, টুপিওয়ালারা, আমরা মুহররম আসা মাত্রই আমল শুরু করে দিয়েছি। 10 তারিখ আসার আগের দিন রোজা রাখা শুরু করেছি, দাড়ি রেখেছি, আল্লাহর মোহাব্বত। নামাজ ছাড়ি না, কারণ এ জমিনে কোনো আল্লাহওয়ালা নামাজ ছাড়েন নাই। কোন একজন আল্লাহওয়ালা পাবেন না বেনামাজি, কোন একজন আল্লাহর ওলি পাবেন না বেপরদাওয়ালা। জমিনে কোন একজন আল্লাহর ওলির নাম পাবেন না যে দাড়িবিহীন। অতএব আমরা তাদের অনুসরণ করি আল্লাহ পাওয়ার জন্য, রসূলের আদর্শ পালনের জন্য। আল্লাহ তাআলা বলেন, সময়টারে কাজে লাগাও। আল আসর,
সময়টারে মূল্যায়ন করলে তুমি দুনিয়ায় লাভবান, আখিরাতেও লাভবান। দুনিয়ার লাইনে যারা সময়টারে বেশি কাজে লাগায় এরা তাড়াতাড়ি টাকার মালিক হয়ে যায়, বাড়ি গাড়ির মালিক। বিদেশে গিয়া সময় কাজে লাগায় 8 ঘন্টা ডিউটি, ওভার ডিউটি করে টাকা কামাই করে, জিরো থেকে হিরো। আর যারা সময়টারে কাজে লাগায় না, বাবার টাকা চুরি করে, মায়ের টাকা চুরি করে, মোবাইল চালায়, সারা রাত দরজা বন্ধ করে মোবাইলে গুনাহ করে, ওদের দুনিয়া বরবাদ, আখিরাত তো আগেই বরবাদ। ঠিক নেই? আর জমিনে যারা সময়টারে কাজে লাগায়, স্কুলে পড়ে, কলেজে পড়ে, লেখাপড়া করে, সময় অপচয় করে না, কোনো আড্ডায় যায় না, এই সন্তানগুলো এক পর্যায়ে লেখাপড়া করে দেশের বড় দামি চেয়ার পায়। কবি নজরুলের ইতিহাস পড়ো, সময়টারে মূল্যায়ন করেছে, এজন্য তারা মরিয়াও অমর। কাজী নজরুলের ইতিহাস পড়ে কত গর্ব করে, কত আনন্দ। সময়টারে তারা কাজে লাগিয়েছেন, এ কারণে তাদের এখনো সুনাম। মনে হয় সে মরিয়াও কি অমর, কেউ তারে চিনে না, তার বাপকে জানে না, বাড়ি কই জানে না, কিন্তু তার নাম সবাই শ্রদ্ধা ভরে স্মরণ করে। কেন? সময়টারে কাজে লাগাই গেছেন। তুমি সময়কে মূল্যায়ন করে ডাক্তার হও, দেখবা তোমার সম্মান শুধু পটিয়ায় থাকবে না, গোটা দেশের মধ্যে তোমার সম্মান, মানুষ মাথায় নিয়ে তোমাকে সম্মান করবে। সময়টারে কাজে লাগায় তুমি ইঞ্জিনিয়ার হও, ভালো করে লেখাপড়া করো, আড্ডা দিও না, গুনাহ করিও না, মা বাবার দোয়া নিয়ে চলো, দেখবা তোমার ইঞ্জিনিয়ারগিরি শুধু পটিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরা দেশের মধ্যে তোমার সুনাম হয়ে যাবে। আল্লাহ পারেন না? সময়টারে কাজে লাগাও। আখিরাতের লাইনেও যারা সময়কে মূল্যায়ন করবে, আল্লাহ তাদের সম্মান দিবেন। আজকে কোন বক্তা বয়ান করতে গিয়া আল্লাহওয়ালাদের ইতিহাস না বলে বয়ান করে না, খাজা মাইনুদ্দিনের নাম বলে, বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম বলে বয়ান করে, মানুষ বড় তৃপ্তি ভরে শুনে। তারা কতটা দামি, কেন এত দামি? বলে সময়টারে কাজে লাগিয়েছেন। সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, ওলিয়া উলিয়াগণ এতটা কাজে লাগাইছেন, 3 দিনে 1 খতম কোরআন। কয় দিনে? আর পুরা বছরেও আমরা প্রভুদূরের কথা, খতম তার উপরে। নামাজের ভিতরে যদি একটু বেশি লম্বা কেরাত লাও ইমাম সাহেব, তাহলে ইমামতি থাকা বড় কঠিন হয়ে যায়। সময়ের কাজে লাগাইতেছে, ভাবলি যে এত টাইম মসজিদে দেওয়া যাবে না, আমার টাইম দেওয়া আছে বাহিরে, পার্কে যেতে হবে। 3 দিনে 1 খতম কোরআন শেষ করে ফেলছেন, কিভাবে সম্ভব? এক রাতে 300 রাকাত নফল পড়ছে, এক রাতে। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ভাইরা আমার, 300 রাকাত নফল নামাজ একদিনে কেমনে পড়লেন? আমগো বাংলাদেশের কোন এমপি যদি এক রাইতে 40 রাকাত তাহাজ্জুদ পড়তে পারে, তা তো সম্ভব। 70-80 রাকাত, তাহলে আমার কথাটা একেবারে ফালাই দেওয়ার মতো না। 300 রাকাত সম্ভব। আল্লাহ হেদায়াত দান করেন। ভাইরা আমার, সময়কে কাজে লাগাও, সময়টারে মূল্যায়ন করো। আল্লাহ সময় বরকত বাড়ায় দেন।
সময়টারে যারা কাজে লাগাইছেন তাদের সম্মান সুনাম কিয়ামত পর্যন্ত। এরে নবীর আশিক এক বৈঠকে বসে কোরআন খতম করে উঠছেন, এক বসায় কোরআন খতম শেষ, এরপর উঠছেন, এর আগে উঠেন নাই। ওয়াল আসর, সময়ের শফাত, সময়টারে কাজে লাগাও হে যুবক। তোমার মতো যুবক কত দামি হয়ে গেছে, বড় বড় সম্মানের জায়গায় আছে। সময়টারে কাজে লাগানোর কারণে আল্লাহ তাদের ইজ্জত সম্মান অনেক বাড়িয়ে দিয়েছেন। এরা এখন দুনিয়াতেও সম্মানের বাদশা, আখিরাতেও তারা বাদশার হালাতেই থাকবেন। এই সময়টারে কাজে লাগাইতে পারলে আল্লাহ তাদের জন্য জান্নাত রেডি রাখছেন। আল্লাহ তাআলা বলেন, আমি শপথ করে বললাম সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। ওই 4 গুণওয়ালা হওয়ার জন্য সময়টারে মূল্যায়ন করতে হবে। সময়টারে যারা কাজে লাগাবে, একটা সেকেন্ড সময় যেন আমার থেকে গল্পে কেটে না যায়। আমার রাত হলো ঘুমের জন্য, রাতের মাঝ বরাবর সময়টা আমি ঘুমাইয়া কাটাবো, আবার উঠে আমি শেষ রাতে আল্লাহকে ডাকবো। কারণ অতি গভীরে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন, বান্দাকে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। ও বান্দা, তোমরা গুনাহ করে ফেলেছো, আমার দরবারে তওবা করো, আমি তোমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিব। এরে নবীর আশিক, আল্লাহর মোহাব্বত নিয়া যদি সময়টারে কাজে লাগানো যায়, পিছনে যত সময় নষ্ট করেছি তো করে ফেলেছি। আল্লাহ বলেন, তওবা নামের দরজা দিয়া তওবা করে ফেলো, জীবনের পেছনের সব গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ তোমার জন্য সময়টারে বরকতপূর্ণ করে দিব। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, জীবনটার শেষ হয়ে গেল। এ হায়াত আর কতদিন বাকি আছে জানা নাই। রহমতের নবী বলে গেছেন, আমার উম্মতের হায়াত হলো 60 থেকে 70-এর মাঝ বরাবর গড় হায়াত। এর মধ্যে মানুষ চলে যাবে। আরে সুস্থ মানুষ হঠাৎ অসুস্থ হয়ে যায়, ভালো যুবক সন্তান হঠাৎ করে বুকে ব্যথা মরে যায়, পানির নিচে পড়ে মরে যায়, গাড়ির নিচে পড়ে মরে যায়। কোন দিন মরণ হবে জানা নাই। সময়টারে কাজে লাগাবার চেষ্টা করি। দুনিয়ার লাইনে লেখাপড়া করো, চাকরি করো, ব্যবসা করো, সময়টারে কাজে লাগাও। একটা অপচয় সময় কাটাইও না। তোমার মতো কত আল্লাহর বান্দা এখনো আছে জেনারেল লাইনে থাকিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা বাবার দোয়া নিয়ে চলে, শিক্ষকের দোয়া নিয়ে চলে, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলে। এরকম র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের অভাব নাই। বহু মা বোনেরা আছে পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। এরকম মহিলা নাই? অভাব নাই। যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, জীবনে গুনাহ তো কম করি নাই। চোখ দুইটা বন্ধ করে যদি হিসাব মিলাই, মনে হয় যেন গুনাহের কারণে আমার হাত নাপাক, আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক। আয় আল্লাহ, কত গুনাহ করেছি। চোখের দ্বারা গুনাহ করেছি, জবানের দ্বারা কত গীবত শিকায়াত করে গুনাহ করেছি, অন্তরের কল্পনায় কত গুনাহ, হাতের দ্বারা কত জুলুম করে গুনাহ করেছি। আজকে থেকে তওবার নিয়ত করো, মনে মনে আল্লাহকে ডাকো। বৃষ্টির মাঝে দোয়া কবুলের সময় আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে তো মনের চাহিদা মিটাইয়া গুনাহ কম করলাম না, আজকে থেকে তৈরি হয়ে গেলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো। আল্লাহর কাছে যদি খাঁটি অন্তরে তওবা করতে পারো, আল্লাহ জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহর কাছে তওবা করার মতো করো। মরিয়া গেল আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মনটাকে বারবার বুঝাইবারে, মন, আমার মতো কত যুবক জেনারেল লাইনে থাকে, চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে, নামাজ ছাড়ে না, আমি কেন পারবো না? আমার মতো কত জেনারেল লাইনের সন্তান ব্যবসা করে, নামাজ পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? গুনাহের কারণে আমার কপাল বুঝি খারাপ, আজকে থেকে আর নামাজ ছাড়বো না। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন। সময়টাকে মূল্যায়ন করে আল্লাহর মোহাব্বত নিয়া, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া নিয়া
উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শে আদর্শবান হইয়া জান্নাতের চেহারাটা দেখা কবরবাসী হওয়ার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে হাত তুলেছি, কুদরতের নজর দিয়া দেখেন আল্লাহ, আপনার কত আশিক, নবীর কত মুহাব্বতের উম্মত, প্রচন্ড বৃষ্টির মাঝে আপনাকে ভুলিয়া যায় নাই। ও আল্লাহ, মেহেরবানি করে সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন, সহযোগিতাকারীদের কবুল করে নেন। এলাকায় শান্তি দান করেন, ঘরে ঘরে শান্তি দান করেন। মা বোনদের আবেদা বানায় দেন, পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। লেখাপড়া পরীক্ষায় কামিয়াবি দান করেন। আমার কলিজার টুকরা যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। মা বাবার বাধ্যগত আদবওয়ালা বানায় দেন। বিনয়ী জিন্দেগি দান করেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। মুসলমানের ঈমান আমল হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। জুলুম থেকে গোটা দেশ জাতিকে হেফাজত করেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। আহলে হক উলামায়ে কেরামের বিজয় দান করেন। আয় আল্লাহ, নবীজির রওজা মুবারকে গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। হারাম থেকে হেফাজত করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। নারীদের ফিতনা, খেদমতের ফিতনা থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত, মুহাব্বত, রওব বাড়ায় দেন। আয় আল্লাহ, ইলম, হিলম, হিকমত, আমলে বরকত বাড়ায় দেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আমাদের জানমাল, আহাল, পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, জিন শয়তান, মানুষ শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করেন। মুখালেফের মুআফিক বানায় দেন। জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়ায় খেদমতের জন্য সর্বাবস্থায় কবুল করে নেন। রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন। আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন। ও আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না এখানে কারা ইয়তীম, বাবা হারা, মা হারা, বড় অসহায়। মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম সবার জান্নাতে মাকাম উঁচু বানায় দেন। আয় আল্লাহ, আমরা যারা বেঁচে আছি হায়াত বাড়ায় দেন। অসুস্থ যারা সুস্থতার নেয়ামত দান করেন। আয় আল্লাহ, সুস্থতার নেয়ামত দান করেন। সুস্থতার নেয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন। দীর্ঘ নেক হায়াত দান করেন। দীর্ঘ নেক হায়াত দান করেন।
আয় আল্লাহ বরকতি রিজিক দান করেন। ইয়া রাজ্জাক আল্লাহুম্মা রযুকনি ফাইন্নাকা খায়রুর রাযিকিন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির।